হ্যালো অডিয়েন্সেস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে উড নিয়ে। ওকে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে উড নিয়ে। উডটা কিভাবে এসেছে? উডটা এসেছে হচ্ছে উডটা এসেছে হচ্ছে কিভাবে? উইল থেকে উড এসেছে। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তবে সাধারণত আমরা এটা পাস্ট সেন্সের ক্ষেত্রে সবসময় ব্যবহার করি না। এটা আমরা বিভিন্ন প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সেন্স বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। অনেকে বলতে পারে যে উডের এত ব্যবহার কিসের জন্য, বা উডটি এই করতে পারি না। তো আমরা দেখবো অনেক সময় অনেক ক্ষেত্রেই যখন আমরা দু একটা স্পিচ পড়ি বা দু একটা ডায়লগ পড়ি, তো দেখবো উড দিয়ে অনেক কিছু ব্যবহার করা হয় যেগুলা পাস্ট সেন্স নির্দেশ করে না, কিন্তু আমরা ধরতে পারি না যে আসলে উডের ব্যবহারটা কি, এবং উড দিয়ে বিভিন্ন ফ্রেজ হয়। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে উডের সম্পূর্ণ বংশ নিয়ে আলোচনা করব। তো উইল থেকে উড, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, উড দ্বারা বর্তমানে কি বোঝায়? ফার্স্ট কোশ্চেন হচ্ছে উড দ্বারা কি বোঝায়, অর্থাৎ বাংলা অর্থে আমরা এটা কি বুঝি। প্রথমত আমরা যেটা বুঝি, অতীতে করতাম এই কাজটা আমরা বুঝি উড দ্বারা। তারপর হচ্ছে চাইতাম শর্ত, যদি আমরা লেখি আর কি। প্রথম হচ্ছে করতাম, করতাম দ্যাট মিন্স করা বোঝাচ্ছে। চাইতাম, চাইতাম এটাও কিন্তু এক ধরনের কাজ বা চাওয়া। এটা কি ইংলিশের ক্ষেত্রে এটা এক ধরনের ক্রিয়া। তারপর শর্ত বোঝায়, শর্ত। তারপর হচ্ছে ইচ্ছা, ইচ্ছা বোঝায়। তারপর হচ্ছে কল্পনা বোঝায়, আমি একটা কাজ করি নাই, কল্পনা করতেছি, সেটাও আমরা উড দিয়ে প্রকাশ করতে পারি সেন্টেন্সটা, কল্পনা। তারপরে হচ্ছে উম প্রস্তাব বুঝায়, কাউকে আমি একটা প্রস্তাব করছি অথবা অফার দিছি, সেটাও আমরা উড দিয়ে করতে পারি। প্রস্তাব, ওদের কিন্তু অনেক মিনিং আছে। তারপর কি বোঝায়? ইচ্ছা, কল্পনা। হতো, একটা কাজ হতো, মানে সামনে হতো, হয়নি, পিছনে হওয়ার কথা ছিল, হয়নি, বা আমরা সেটা ভবিষ্যতে এসে বলতেছি যে হতো। তো সেই সেন্সেও আমরা উড ব্যবহার করতে পারি। তো এই গেল উড দ্বারা আমরা কি বুঝি। তো সেকেন্ডলি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উড কোন কোন সেন্সে ব্যবহার করতে পারি, এবং এই সেন্স গুলো মানে প্রেজেন্ট পাস্ট ছাড়া অর্থাৎ অতীত সেন্স ছাড়া আমরা কোন কোন সেন্সে ব্যবহার করতে পারি, তো ওই বিষয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড অফার। অর্থাৎ ভদ্রভাবে কাউকে যদি আমরা রিকোয়েস্ট করি, অর্থাৎ কোনো কিছু অনুরোধ করি, অফার করি, কোনো কিছু দেওয়ার জন্য তাকে বলি, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উড দিয়ে সেন্টেন্স ব্যবহার করি। তো এটা হচ্ছে ভদ্রভাবে কিছু চাওয়া, কিছু দেওয়া, এরকম। তো এটার উত্তর হচ্ছে ভদ্রভাবে, ভদ্রভাবে কিছু চাওয়া, চাওয়া বা প্রস্তাব করা। ভদ্রভাবে কিছু চাওয়া বা প্রস্তাব দেওয়া। তো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে এটা কিভাবে সম্ভব। আচ্ছা, ধরুন আপনি একজনকে কফি দিতে যাচ্ছেন, বা আপনি একজনকে জিজ্ঞাসা করতেছেন তুমি কফি নিবে নাকি চা নিবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে উড দিয়ে লিখতে পারি? উড ইউ লাইক সাম কফি, উড ইউ লাইক সাম টি, উড ইউ লাইক সাম ফুড বা সাম স্ন্যাক্স। ওকে, আমরা কিন্তু এভাবে জিজ্ঞেস করতে পারি তুমি কি নিবে, সকালের নাস্তা নিবে, চা চা নিবে নাকি, এটা আমরা লিখতে পারি। তো আমরা যদি লিখি উড ইউ লাইক, would you like tea, would you like tea, অথবা would you like coffee। এরকম আমরা নানা কোশ্চেন করতে পারি যেটা ভদ্রভাবে বোঝায়। অর্থাৎ ভদ্র সমাজে যদি আপনি প্রশ্ন করতে চান, আপনাকে উড ব্যবহার করে প্রশ্ন করতে হবে। আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা আসলে উড দ্বারা যে সেন্সটা আসলে মিন্স করে সেটা হচ্ছে পোলাইট উইশ এন্ড ডিজায়ার। পোলাইট পোলাইট উইশ এন্ড ডিজায়ার, এটার অর্থ হচ্ছে ভদ্রভাবে কাউকে অভ্যর্থনা দেওয়া, অথবা
কারো কাছে ইচ্ছা প্রকাশ করা। তো এই ডিজায়ার অর্থ হচ্ছে ইচ্ছা, ডিজায়ার অর্থ হচ্ছে ইচ্ছা, ডিজায়ার অর্থ হচ্ছে ইচ্ছা। আচ্ছা, তো এটার জন্য আমরা দিতে পারি হচ্ছে ভদ্রভাবে উইশ, কাউকে কিছু বলা বা অভ্যর্থনা, ভদ্রভাবে চাওয়া বা বলা। ওকে, ভদ্র ভাবে চাওয়া। আচ্ছা, তো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে এই সেন্সটা কিভাবে কাজ করে। আমাদের মোস্ট কথা হচ্ছে এই যে পোলাইট উইশ আর ডিজায়ার, এটা এটা মনে রাখা কিন্তু ফ্যাক্ট না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা উড ব্যবহার করে যে সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারি, ওই সেন্টেন্স গুলো আমরা আসলে আমি চাচ্ছি আপনাদেরকে ধরিয়ে দিতে যে এই ক্ষেত্রে আমরা পাস্ট সেন্স ছাড়াও আমরা উড ব্যবহার করতে পারি। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে সেন্টেন্স গুলো লিখতেছি ওই সেন্টেন্স গুলো আমাকে জানতে হবে এবং বুঝতে হবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এই সেন্টেন্স গুলো অন্য কোনো স্পিচে বা অন্য কোনো ডায়ালগের ভিতরে দেখি তখন সেগুলো আমাদেরকে বুঝতে কষ্ট হয়, অর্থাৎ ধরতে পারি না যে আসলে এখানে উড কেন ব্যবহার করা হয়েছে, উডের কাজটা কি। ঠিক আছে, এই সেন্সের কারণে আমি এইভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করতেছি। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে এবং সেটা কিভাবে উড দিয়ে করব, অর্থাৎ উড রিলেটেড যে সেন্টেন্স, উডটা ব্যবহৃত হয় ভদ্র সমাজে বাক্য তৈরি করার জন্য। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো সেখানে আমরা লিখতে পারি যে ভদ্রভাবে চাওয়া কি, আমি ভদ্রভাবে কিছু বলতে যাচ্ছি। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। তো যখন আপনি উড কথাটা ব্যবহার করবেন এর ভিতরে, তখনই আরেকজন অপোজিট যে মেম্বার রয়েছে, তো উনি বুঝতে পারবে যে আপনি তাকে অনুরোধ সহ অর্থাৎ ভদ্রভাবে বলতে চাচ্ছেন। ঠিক আছে, অনেক সময় আমরা কিন্তু কথার ফাঁকে এরকম বলে থাকি, আমি তোমাকে ভদ্রভাবে বুঝাচ্ছি, তুমি আমার ভদ্রতা নষ্ট করো না। ঠিক আছে, তো ওই ভদ্রতাটা বোঝানোর জন্য আমরা ইংরেজিতে উড ব্যবহার করি। আচ্ছা, তো আমরা যদি লিখি, উডের শর্ট ফর্ম দিয়ে লিখলাম আই উড like to say something. I would like to say something কার সম্পর্কে, about myself, আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই, অথবা আমি একটা গাড়ি কিনতে চাই। তো এটা আমরা কিভাবে বলি, I would like to buy a brand new car, brand new car, new car, আমি একটা গাড়ি কিনতে চাই। আচ্ছা, থার্ডলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল বা আনরিয়াল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল বা আনরিয়াল সিচুয়েশন, এটার অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষ বা কল্পনা বস্তু। হাইপোথেটিক্যাল অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে, অর্থাৎ উড আমরা ব্যবহার করি শর্ত সাপেক্ষে, কাউকে একটা শর্ত দিয়ে ওই শর্ত পূরণ করার, ওই শর্ত যদি সে পূরণ করে আমিও একটা কাজ করব তার জন্য, এরকম শর্ত দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা উড দিয়ে সেন্টেন্স ব্যবহার করি। যেমন আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি গাড়ি কিনতাম। ওকে, তো টাকার থাকার শর্তে আমি গাড়ি কিনতাম, তো তুমি যদি সেদিন আসতে আমি যেতাম। এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করি এগুলো আমরা সাধারণত উড দিয়ে ব্যবহার করি। আচ্ছা, শর্ত সাপেক্ষে বা সেটা হচ্ছে আনরিয়াল অর্থাৎ কাল্পনিক, কল্পনা অবস্থা, কল্পনা অবস্থা, কল্পনা অবস্থা। আচ্ছা, তো আমরা যদি এক্সাম্পল দেখি, এটা হচ্ছে I would buy a car. আচ্ছা, I would buy a কার না লিখি, I would buy a book লিখি, I would buy a book if I had money. if I had money, if I had money, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে এখানে আমরা উড ব্যবহার করছি এবং এটা কিন্তু একটা ইফ ক্লোজ। তো যেহেতু ইফ ক্লোজে আমরা জানি যে হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ইফ ক্লোজে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, পরবর্তী ক্লোজে আমরা উড ব্যবহার করি। এখানে কিন্তু দুইটা ক্লোজ মিলে একটা সেন্টেন্স প্রকাশ করছে। তো এখানে এই যে হ্যাড এর কারণে হ্যাড যেহেতু দিছি, এটা কিন্তু পাস্ট নির্দেশ করছে, অর্থাৎ পাস্ট পারফেক্টে। এবং আমরা যে উড ব্যবহার করছি হ্যাড এর কারণে কিন্তু আমরা উড ব্যবহার করছি। তো টোটাল সেন্টেন্সটা কিন্তু আমরা উড দিয়ে ব্যবহার করছি এবং সেখানে যে কল্পনা বোঝাচ্ছে শর্ত সাপেক্ষে বোঝাচ্ছে, অর্থাৎ একটা শর্তে, টাকা থাকার শর্তে আমি বই কিনতাম। আচ্ছা, তো অন্যভাবে যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যেমন আই হ্যাড যাওয়া ইংরেজি আই হ্যাড গো দেয়ার, আমি সেখানে যেতাম যদি, ইফ ইউ হ্যাড গো, যদি তুমি যেতে তাহলে আমি সেখানে যেতাম। I had to go there if you had go. I would go there, sorry. I would go there if you had go. I would go there if you had go. I would go there if you had go. অর্থাৎ আমরা যখন বারবার প্র্যাকটিস করব তখন এই সেন্টেন্সের ফ্লুয়েন্সি গুলো আমাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ফোর্থলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ফিউচার ইন পাস্ট, অর্থাৎ অতীতে ভবিষ্যৎকে বোঝানো, এরকম অর্থে আমরা ব্যবহার করি, অর্থাৎ অতীত থেকে আমরা ভবিষ্যৎকে বোঝাবো। যেমন যদি এটার বাংলা অর্থটা লিখে নেই, অতীত থেকে ভবিষ্যৎকে বোঝানো, অর্থাৎ যেমন আমি একটা যদি এক্সাম্পল নেই, অতীত থেকে বর্তমানকে বোঝানো। সে আমাকে বলেছিল সে আমাকে ডাকবে, সে আমাকে বলেছিল সে আমাকে দিবে, অথবা তারা বলেছিল তারা এই কাজটা করবে। তো আমি যদি লিখি হি সেইড, সে বলেছিল, হি উড কল মি, সে বলেছিল সে আমাকে ডাকবে। আচ্ছা, তো যদি আরেকটা লিখি, দে সেইড, সে বলেছে, তারা বলেছিল, দে সেইড, তারা বলেছিল যে, দে সেইড, আমি এখানে একটু দ্যাট দিতে পারি, দে সেইড দ্যাট, তারা বলেছিল, তারা সেখানে যাবে। দে উড, দে উড গো দেয়ার। আচ্ছা, তারা বলেছিল যে তারা সেখানে যাবে, তারা বলেছিল যে তারা সেখানে যাবে, অর্থাৎ তারা বলেছিল এটা কিন্তু অতীতে, এবং অতীতে অতীত থেকে ভবিষ্যৎকে বোঝাচ্ছি কিভাবে, যে তারা সেখানে যাবে, অতীতে বলেছিল তারা যাবে, অর্থাৎ যায়নি, ভবিষ্যতে এসে আমি সেই কথাটা বলি, তারা তো বলেছিল যে তারা সেখানে যাবে, কেন যায়নি। তো এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি উড দিয়ে সেন্টেন্স। আচ্ছা, নেক্সট ফিফথলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে রিপিটেড পাস্ট অ্যাকশন। রিপিটেড পাস্ট অ্যাকশন সেটা হচ্ছে অতীতে কোনো কাজ নিয়মিত করত, অতীতে কোনো কাজ নিয়মিত করত, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, যদি লিখি অতীতে কোনো কাজ নিয়মিত করত, অতীতে কোনো কাজ নিয়মিত করত, এরকম ক্ষেত্রে আমরা উড দিয়ে সেন্টেন্স ব্যবহার করে থাকি। যদি আমরা এক্সাম্পল দেই, যখন আমি শিশু ছিলাম তখন আমি বাইরে খেলাধুলা করতাম প্রতিদিন, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি ফুটবল খেলতাম প্রতিদিন। এরকম যদি আমরা লিখি, when I was a child, when I was a child,
চারটে এল আছে। when I was a child I would play when I would play outside every day when I was a child I would play outside every day ওকে, অর্থাৎ আমি যখন শিশু ছিলাম তখন আমি প্রতিদিন বাইরে খেলতাম। আবার আরেকটা দিতে পারি কি, when I was a student I would play football every day বা every afternoon, প্রতি বিকেলে। আচ্ছা, যদি লিখি when I was a student when I was a student I would play football when I was a student I would play football every afternoon প্রতিদিন বিকালে আমি কি করতাম, আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন প্রতিদিন বিকালে আমি ফুটবল খেলতাম। আচ্ছা, তো সিক্সলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সফট ওপিনিয়ন অ্যান্ড প্রেফারেন্স। আচ্ছা, সফট ওপিনিয়ন অ্যান্ড প্রেফারেন্স, এটা দ্বারা হচ্ছে মতবাদ বা পছন্দ প্রকাশ। এটা দ্বারা আমরা কি বলতে পারি, মতবাদ বা পছন্দ প্রকাশ। মতবাদ বা পছন্দ প্রকাশ। মতামত বা পছন্দ প্রকাশ। আচ্ছা, মতামত প্রকাশ যদি করি আমরা, কিভাবে মতামত প্রকাশ করি, আমি বলবো এই ছেলেটা ভালো, অর্থাৎ এটা লিখতে পারি কি, I would say this boy is good, I would say this boy is good, আমি বলবো ছেলেটা ভালো। বা অথবা লিখতে পারি I would say it is not bad, অর্থাৎ এটা আমি বলবো এটা খারাপ নয়, it is not bad, I would say it is not bad, এটা কিন্তু প্রেজেন্ট সেন্স নির্দেশ করতেছে, অর্থাৎ আমি বর্তমানে থেকে বলতেছি যে I would say it is not bad, আমি বলবো এটা খারাপ নয়। বা I would say this boy is good, I would say this product is very well, এ পণ্যটা ভালো, ঠিক আছে, এরকম অর্থেও আমরা উড ব্যবহার করে থাকি। তো এখানে উড দেখে আমরা যারা না জানি অনেকেই আমরা ভাববো যে এটা অতীতে এরকম বোঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সেভেনলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে রিফিউজাল ইন নেগেটিভ ফর্ম, অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে অতীতে অনিচ্ছা বা অস্বীকৃতি। আমি অতীতে যে কাজটা করতে অস্বীকৃতি জানাতাম বা অনিচ্ছা পোষণ করতাম, ঠিক আছে, তো এরকম অর্থে যদি লিখি অতীতে অনিচ্ছা বা অস্বীকৃতি, অতীতে অনিচ্ছা বা অস্বীকৃতি। যেমন আমরা এটা লিখতে পারি কিরকম একটা সেন্টেন্স, যে সে কারো কথা শুনতো না, সে কারো কথা শুনতো না, he wouldn't listen to anyone, সে কারো কথা শুনতো না। এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা উড এর সাথে নট যুক্ত করছি। he wouldn't বা উড নট যেটাই বলি, এটা কন্ট্রাকশন ইউজ করছি, অর্থাৎ শর্ট করে আনছি। he wouldn't listen, he wouldn't listen to anyone, he wouldn't listen to anyone, সে কারো কথা শুনতো না। অথবা আমরা লিখতে পারি কি, সে অতীতে কি ছিল না, সে অতীতে কাউকে
সম্মান করতো না। আচ্ছা, তো এটা যদি আমরা লিখি হি উডেন্ট অনার, উডেন্ট অনার টু এনিওয়ান। আচ্ছা, অর্থাৎ এখন সে সম্মান করে, তো ভবিষ্যতে থেকে আমি বলতেছি সে কাউকে সম্মান করতো না। অর্থাৎ অনার এনিওয়ান এট এ টাইম, এখানে কিন্তু আমরা আরেকটু ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে একটু যদি আমরা আরেকটু এট এ টাইম, অর্থাৎ একটা সময় সে কাউকে সম্মান করতো না, এই অর্থে আমরা এখানে কি উড ক্লোজ দিয়ে, অর্থাৎ উড মডাল অক্সিলারি ভার্বটা দিয়ে আমরা কি করতেছি, এসেন্সটা প্রকাশ করতে পারতেছি, অর্থাৎ অতীত অনিচ্ছা বা এরকম অর্থে আমরা উড ব্যবহার করে থাকি। অর্থাৎ মূল কথা হচ্ছে, এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে মূল বিষয়টা হচ্ছে করতো, চাইতো, ইচ্ছা এরকম প্রকাশ করতে আমরা উড ব্যবহার করি। তবে এখানে একটা বোঝার বিষয় আছে, তো এটার সাথে মাঝে মাঝে আমাদের একটু কুডের সাথে ঝামেলা হয়। তো কুড দ্বারা মূলত বোঝা যাচ্ছে পারতাম, করতাম, করতাম, করতাম তো হচ্ছে উড থেকে বোঝায়, পারতাম, হতে পারতো, সম্ভবত, সম্ভাবনা বা হতে পারতো, অনুমতি, অনুরোধ, এক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। আচ্ছা, তো কুড নিয়ে আর একটা ভিডিওতে আমরা আলোচনা করব, ওটা নিয়ে আর একটা সেমিনার বানাবো আমরা। তো এখন আমরা কি কিছু ফ্রেজ, উড দিয়ে যে ফ্রেজ গুলো হয় আর কি, সাধারণত আমরা যেগুলো ব্যবহার করে থাকি, তো ওই উড দিয়ে আমরা কিছু ফ্রেজ তৈরি করব। ফ্রেজ যেগুলো আছে ওগুলোর অর্থ জানবো এবং ওগুলো থেকে কিছু সেন্টেন্স ক্রিয়েট করব। আচ্ছা, ফার্স্ট অফ অল কি উড লাইক টু, এর উড লাইক টু এটার অর্থ হচ্ছে কিছু করতে চাওয়া। উড লাইক টু অর্থ হচ্ছে কিছু করতে চাওয়া, কিছু করতে চাওয়া। আচ্ছা, উড লাইক টু অর্থ হচ্ছে কিছু করতে চাওয়া। যেমন আই উড লাইক টু সে সামথিং, আমি যদি লিখি আই উড লাইক টু সে সামথিং, সামথিং ইয়োরসেলফ। আমি একজনকে কি বললাম যে আমি তোমার সম্পর্কে কিছু বলতে চাই। অথবা আরেকটা সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারি আই উড লাইক টু, আমি বলতে চাই, আই উড লাইক টু, এটা ছিল বলতে চাই, আমি দেখতে চাই, আই উড লাইক টু, দেখা ইংরেজি কি, আই উড লাইক টু সি ইউ। আচ্ছা, বা সি মাই ফাদার, ওকে, সি মাই ফাদার। আই উড লাইক টু সি মাই ফাদার, অর্থাৎ আমি আমার বাবাকে দেখতে চাই, কিছু করতে চাওয়া। আচ্ছা, পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উড রাদার। উড রাদার অর্থ কি, বরং। এটা আমরা কখন ব্যবহার করি, আমি এই কাজটা করবো না, একটা কাজের সাথে আরেকটা কাজের যখন কম্পেয়ার করি তখন আমরা উড রাদার ব্যবহার করে থাকি। যেমন আমি এই কাজটা করব না, বরং ওই কাজটা করব। যখন আমি যদি লিখি আই উড রাদার, আই উড রাদার গো হোম, আই উড রাদার গো হোম, বা যদি বাড়িতে যাওয়ার চেয়ে বাড়িতে থাকি, আমি বরং বাড়িতে থাকি, এটার অর্থ কি, আই উড রাদার স্টে হোম, এস টি এ ওয়াই, স্টে হোম, আমি বরং বাড়িতে থাকি। আমরা অনেক সময় বলি না ভাই তুমি যাও, আমি বরং বাড়িতেই থাকি, তো ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এটার ক্ষেত্রে যখন ওই সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা লিখবো তখন আমরা কি লিখতে পারতাম যে ব্রো ইউ আর গো, ব্রো ইউ আর গো, আই উড আই উড রাদার স্টে হোম, তুমি বরং তুমি যাও, আমি বরং বাড়িতে থাকি। আচ্ছা, তো এছাড়াও লিখতে পারি যে আই উড রাদার গো মার্কেট। আচ্ছা, টু হবে একটা, আমি বরং বাজারে যাই। তোমার সাথে কথা, অনেক সময় আমরা বলি না ভাই আমার সময় নেই, তুমি থাকো, আমি বরং বাজারে যাই, টু মার্কেট। আচ্ছা, তো এই সেন্সে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট যে ফ্রেজ গুলো আছে আমাদের সেটা হচ্ছে
হোয়াট লাভ টু, হোয়াট লাভ টু অর্থ হচ্ছে খুব ইচ্ছা করা। মনে করো একটা কাজ তোমার খুব ইচ্ছা করছে, যেমন আজকে তোমার পার্কে যেতে খুব ইচ্ছা করতেছে, রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে, অথবা কিছু খাবার খেতে ইচ্ছে করছে। তো এটা আমরা উড লাভ টু দিয়ে ব্যবহার করতে পারি। ইচ্ছা করা ইংরেজি কি? ইচ্ছা করা ইংরেজি আমরা উড রাদার, একটা ফ্রেজ। আচ্ছা, আচ্ছা, চাওয়া ওয়ান্ট দিয়ে আমরা সরাসরি লিখতে পারি। ঠিক আছে, যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে যাচ্ছি। কিন্তু তুমি খুব চাচ্ছ, এটা তুমি অনুভূতিটা কিভাবে ইংরেজিতে বুঝাবা বা আপনি কিভাবে বুঝাবেন, এটা বোঝানোর জন্য আপনাকে উড লাভ টু ব্যবহার করতে হবে। যখনই আপনি ব্যবহার করবেন আই উড লাভ টু গো দেয়ার, আই উড লাভ টু গো, আই উড লাভ টু গো দিস পার্ক, বা দ্যাট পার্ক, ওই পার্কে আমি যেতে চাচ্ছি, বা ওই রেস্টুরেন্টে আমি যেতে যাচ্ছি। ঠিক আছে, বা ওই জায়গাটা আমি যেতে যাচ্ছি। তো এটার দ্বারা অপোজিটে যে লোক থাকবে সে বুঝতে পারবে যে আপনি খুব ভাবে ইচ্ছা প্রকাশ করছেন। তো উড রাদার এর অর্থ হচ্ছে খুব ইচ্ছা করা। খুব ইচ্ছা করা। আচ্ছা, যদি আমরা এক্সাম্পল দেই তাহলে দিতে পারি কি, আই উড লাভ টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। অথবা আই উড লাভ টু বাই এ বাইক, বাইক, আমি খুব ভাবে একটা বাইক কিনতে চাই। এটাওকে আমরা ব্যবহার করতে পারি উড লাভ টু দিয়ে। আচ্ছা, তো আমরা উড লাভ টু শিখলাম, এটা হচ্ছে খুব ইচ্ছা করা। আচ্ছা, তো আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে উড লাইক টু। উড লাইক টু হচ্ছে কিছু চাওয়া, করতে চাওয়া। উড লাইক টু যে করতে চাওয়া, যেমন আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ, আই উড লাইক টু সে ইউ, আমি তোমাকে দেখতে চাচ্ছি। আচ্ছা, উড রাদার অর্থ শিখলাম বরং। তারপর হচ্ছে উড লাভ টু, উড লাভ টু হচ্ছে খুব ইচ্ছা করা। যেমন আমার একটা বাইক কিনতে খুব ইচ্ছা করছে, আই উড লাভ টু বাই এ বাইক, আই উড লাভ টু গো দেয়ার, আমি সেখানে খুব যেতে যাচ্ছি। ঠিক আছে, খুব ইচ্ছা করার ক্ষেত্রে আমরা উড লাভ টু ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এরপর আমরা দেখবো হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড খুব ভদ্রভাবে কাউকে জিজ্ঞেস করা, অনুমতি নেওয়া, অনুমতি নেওয়া। আচ্ছা, যেমন আমরা উড ইউ, এটাকে অনেকে আমরা শর্ট ফর্ম অর্থাৎ কন্ট্রাকশন ব্যবহার করে থাকি। উড ইউ মাইন্ড অর্থাৎ আপনি কিছু মনে করবেন। আচ্ছা, এরকম ক্ষেত্রে তা এক্ষেত্রে হবে আপনি কিছু মনে করবেন। এটা প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আপনি কিছু মনে করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে আপনি কিছু মনে করবেন। তো যেমন আমরা লিখতে পারি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করলে আপনি কিছু মনে করবেন। অথবা আমরা অনেক সময় গাড়িতে ট্রাভেল করার সময় অপোজিট সাইডে বা আমার পাশের সিটে যখন আরেকজন বসে, তো আমি যখন, জানলাটা তো দুইজনের ইউজ করার জন্য, তো আমি আমার দরকার হচ্ছে না, আমি যখন বন্ধ করে দিই তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করলে আপনি কিছু মনে করবেন। তো এরকম আর কি। তো লিখতে পারি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, CLOSI ক্লোজিং দ্য উইন্ডো। আচ্ছা, এটা বানানটা একটু ভুল গেছে। আচ্ছা, আমরা ক্লোজিং দ্য ডোর দেই। আচ্ছা, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রশ্ন হবে একটা। আচ্ছা, অথবা আমরা লিখতে পারি আপনার কলমটা নিলে আপনি কি রাগ করবেন, বা বইটা নিলে উড ইউ মাইন্ড, নেওয়া ইংরেজি কি, টেক, উড ইউ মাইন্ড টেক ইউর পেন, আপনার কলমটা নিলে আপনি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড টেকিং, এখানে একটা হচ্ছে উড ইউ মাইন্ডের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব এই ভার্বের সাথে আইএনজি হবে, এটা আরেকটা কনসেপ্ট আর কি। উড ইউ মাইন্ড টেকিং ইউর পেন,
আপনার কলমটা নিলে আপনি কিছু মনে করবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো তখন পরবর্তীতে উড বি সাধারণত আমরা ব্যবহার করে থাকি হচ্ছে সম্ভাবনা অবস্থা বোঝাতে। এটা দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। সম্ভাবনা অবস্থা বোঝাতে আমরা উড বি না প্রশ্ন করি না, এটা দিয়ে আমরা কি সম্ভাবনা অবস্থা বোঝাই। আমরা সম্ভাব্য অবস্থা বোঝাই, বোঝাতে। সম্ভাব্য অবস্থা বোঝাতে আমরা উড বি ব্যবহার করে থাকি। যেমন যদি আমরা লিখি দ্যাট উড বি গ্রেট, এটা দারুণ। দ্যাট উড বি গ্রেট, এটা দারুণ হবে। যেহেতু সম্ভাব্য বুঝাবো, তো এখনো হয়নি, হবে। দ্যাট উড বি গ্রেট, এটা দারুণ হবে। বা ইট উড বি বেস্ট, ইহা ভালো হবে। বা দিস প্রোডাক্ট উড বি গুড, এটা ভালো হবে। প্রোডাক্টটা ভালো হবে, অর্থাৎ ভবিষ্যতে বোঝাচ্ছি। তো আমরা লিখতে পারি কি দ্যাট উড বি গুড, দ্যাট উড বি বেটার। অথবা দিস প্রোডাক্ট would be best। অথবা this bike perform। আচ্ছা, would be good। অর্থাৎ আপনি বলতেছেন যে এই বাইকটা ভালো পারফর্ম করবে, অর্থাৎ দিস বাইক পারফর্ম উড বি গুড, এই বাইকটা ভালো পারফর্ম করবে বা ভালো পারফর্ম হবে এটার দ্বারা, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি উড হ্যাভ, অতীতে ঘটলে এমন হতো। যদি একটা কাজ ভবিষ্যতে বলতেছি আমরা, যে কাজটা যদি অতীতে ঘটতো তাহলে এমন হতো। তো এটার অর্থ হচ্ছে অতীতে ঘটলে এমন হতো। অতীতে ঘটলে এমন হতো, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে, যদি ঘটতো তাহলে আমি তোমাকে কি করতে পারতাম, সাহায্য। অতীতে ঘটলে এমন হতো, এরকম অর্থে উড ইউ। আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে, অতীতে ঘটলে আমি তোমাকে সাহায্য করতাম। যেহেতু উড দ্বারা আমরা সাধারণত কি চাইতাম, করতাম, এরকম অর্থই তো মিন করে, ঠিক না? তো আমি লিখতে পারি যে আই উড হ্যাভ, যেহেতু ও হ্যাভ দিয়েছি, এরপর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। হেল্প হবে। আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আমি তোমাকে সাহায্য করতাম, অর্থাৎ অতীতে ঘটলে এমন হতো, এই অর্থটাই কিন্তু প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে? যে এখন আমি করি না, ভবিষ্যতে আমি, মানে ভবিষ্যতে এসে বলতেছি যে অতীতে আমি তোমাকে সাহায্য করতাম, বাট বিশেষ কোনো কারণে করি নাই, এরকম আর কি। অথবা যদি লিখি আই উড আই উড হ্যাভ, তো লিখতে পারি কি আই উড হ্যাভ ওয়ার্কড, আই উড হ্যাভ ওয়ার্ক হার্ড। কি করতাম, আমি কঠোর পরিশ্রম করতাম অতীতে, আহ, এরকম আর কি। আমি কঠোর পরিশ্রম করতাম অতীতে, এটাকে বোঝাচ্ছে। আই উড হ্যাভ ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতাম একটা সময়। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা যেটা দেখবো আর কি, স্লাইড প্রায় শেষের দিকে।
পরবর্তী হচ্ছে উড ইউ লাইক, অর্থাৎ উড ইউ লাইক মানে হচ্ছে আমরা কোনো কিছু অফার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যে আপনি কি পছন্দ করেন বা আপনি কি চান, এরকম আর কি। প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। তো আমরা লিখব হচ্ছে আপনি কি চান, আপনি কি চান, চান বা পছন্দ করেন। অর্থাৎ অফারের ক্ষেত্রে, অফার। আচ্ছা, তো আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? উড ইউ লাইক টি, উড ইউ লাইক সাম কফি, এরকম আমরা প্রশ্ন করতে পারি। উড ইউ লাইক সাম টি অর কফি, টি অর কফি। আচ্ছা, অথবা উড ইউ লাইক ইট ফুড। উড ইউ লাইক ফুড প্রশ্নবোধক হবে। অর্থাৎ হচ্ছে আপনি কি চা না কফি খেতে চান, বা চা না কফি পছন্দ করেন, আপনি কি খাবার খেতে চান, এরকম আর কি উড ইউ লাইক। এটা দ্বারা আমরা প্রশ্ন করতে পারি এবং সেটা ভদ্রভাবে, ভদ্র সমাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, পরবর্তী দিকে উড ইউ প্লিজ। উড ইউ প্লিজ হচ্ছে অনুরোধ করার ভদ্র উপায়, অর্থাৎ আপনি কাউকে অনুরোধ করতেছেন, সর্বোচ্চ মাত্রায় ভদ্রতা তাকে দেখাতে চান, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি উড ইউ প্লিজ, অনুরোধ করার ভদ্র উপায়। অনুরোধ করার সবচেয়ে ভদ্র উপায় হচ্ছে উড ইউ প্লিজ। যদি আমি আপনাকে বলি যে আপনার সাথে দেখা করতে গেছে, তাকে বলতেছি আপনি বসেন, তো ভদ্রভাবে আমি যদি বলি উড ইউ প্লিজ সিট ডাউন। উড ইউ প্লিজ সিট ডাউন। উড ইউ প্লিজ সিট ডাউন। অর্থাৎ আমি তাকে কি করছি, প্রশ্ন করছি ভদ্রভাবে, উড ইউ প্লিজ সিট ডাউন, আপনি বসবেন কি? যেহেতু এটা প্রশ্ন, তো এই ক্ষেত্রে আমরা কি করছি, প্রশ্ন করছি। উড ইউ প্লিজ সিট ডাউন, আপনি বসবেন কি? অথবা উড ইউ প্লিজ ইট, আপনি খাবেন কি? দয়া করে খাবেন কি, খেতে বলতেছি তাকে। উড ইউ প্লিজ ইট, উড ইউ প্লিজ ইট, আপনি খাবেন কি? অর্থাৎ তাকে ভদ্রভাবে বলতেছি, মানে সে খাচ্ছে না, বসে আছে, আপনার তাকে জিজ্ঞেস করছে আপনি খাবেন কি। আচ্ছা, ওকে, নেক্সট, শেষ স্লাইড, তো এটার পরেই শেষ হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে উড শেমস অথবা অ্যাপিয়ার। শেমস অথবা অ্যাপিয়ার হচ্ছে, শেমস মানে হচ্ছে মনে হওয়া বা দেখা যাচ্ছে, মনে হওয়া বা দেখা যাচ্ছে। আমরা অনেক সময় ব্যবহার করি দামটা একটু বেশি মনে হচ্ছে, দামটা একটু বেশি দেখা যাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা উড শেমস মনে করতে পারি। যেমন আমি যদি আচ্ছা লিখে নেই মনে হওয়া, মনে হওয়া বা দেখা যাচ্ছে, মনে হওয়া বা দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি লিখতে পারি, যেমন দিস প্রাইস, এই দামটা, অথবা শুধু প্রাইস, আই প্রাইস উড শেম। আচ্ছা, এখানে ডাব্লিউ হবে, প্রাইস উড শেম এ বিট অফ হাই। অর্থাৎ
দামটা একটু বেশি মনে হচ্ছে, এরকম আর কি। ঠিক আছে, প্রাইস উড সেমস এ বিট অফ হাই, অর্থাৎ দামটা একটু বেশি মনে হচ্ছে এরকম বোঝা যাচ্ছে। অথবা দিতে পারি ইট উড সেমস দ্যাট ইউ আর রাইট, আমার মনে হচ্ছে বা ইহা মনে হচ্ছে তোমারটাই সঠিক, এরকম লিখতে পারি আমরা। ইট উড সেম দ্যাট, ইহা মনে হচ্ছে যে ইউ আর রাইট, ইউ আর রাইট, ইট উড সেমস দ্যাট ইউ আর রাইট, ইহা মনে হচ্ছে তুমি সঠিক। তো এই নিয়ে আলোচনা শেষ হলো, আমাদের উড নিয়ে আলোচনা। উডের প্রত্যেকটা ফ্রেজ আমরা দেখলাম, সেগুলো থেকে সেন্টেন্স দেখলাম। তো উড সবসময় পাস্ট সেন্স নির্দেশ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট নির্দেশ করে। যেমন আমি চাইতাম, করতাম, একটা সময় অনুভূত করতাম, এক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। তবে কিছু কিছু ভবিষ্যতে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ভদ্রভাবে, ভদ্রতার খাতিরেও আমরা যখন প্রশ্ন করতে চাই, তো ভদ্রতার চরম মাত্রা বোঝানোর জন্য আমরা উড ব্যবহার করে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং ভিডিও। Thanks for watching this video. Thank you for this watching video. আচ্ছা, তো ধন্যবাদ সকলকে, আশা করি সকলেই ভালো থাকবেন।